একটি বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের সবকটি জাহাজ আটক করা হয়েছে এই দাবি করেছে ইসরায়েল। আটক মানবাধিকার কর্মীদের নেওয়া হয়েছে আসদ পোর্টে। অবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানিয়েছে কাতার, তুরস্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা অধিকার কর্মীদের ভাগ্যে কি ঘটতে চলেছে তা বলা মুশকিল, কেননা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জাহাজগুলোর। ইসরায়েলের দাবি মাত্র একটি বাদে নৌবহরের সবগুলো জাহাজ আটক করেছে তারা। গাজার জলসীমায় ঢুকতে পেরেছে কেবলমাত্র মিগানো জাহাজ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বুধবার রাত ৮টার পর থেকে ভূমধ্যসাগরে একের পর এক নৌযানের নিয়ন্ত্রণ নিতে থাকে ইসরায়েল বাহিনী। ব্লক করে দেয়া হয় সরাসরি লাইভ সম্প্রচার, লাউডস্পিকারে ভেসে আসে ফিরে যাওয়ার হুঁশিয়ারি। ফেসবুক লাইভে হামলার বিষয় নিশ্চিত করেন ফ্লোটিলার কনসার্ন্সে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যে গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল। জাহাজগুলো থেকে আটক করা হয় ২০০-র বেশি। আটকদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকার কর্মীও। তাদের ইসরায়েলি বন্দর আশদোদে নিয়ে যাওয়া হচ্ছে। আটকদের ইউরোপে নির্বাসন প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। ব্যাপক বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশগুলোতে। একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। নৌবহরে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নৌযানগুলোকে আমরা অবজারভেশনে রেখেছি। হাইসিতে ঢুকে পড়া নৌযানগুলো বাধার মুখে পড়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই। ইসরায়েলি এই নৌ অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। এসব অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন ত্রাণ বহরে থাকা আইনজীবীরা। মিলা খন্দকার, চ্যানেল 24।